হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই ঈদ মোবারক। আমি একটু বের হয়েছি এখন, প্রচুর রোদ, বাইরে বের হওয়ার ইচ্ছা ছিল না। আমার আলিয়ান গিয়েছে মামার বাসায়, নানুর সাথে গিয়েছিল। ওর গায়ে প্রচণ্ড জ্বর, কাশি। কালকে থেকে বলছে মামার বাসায় যাবে, ওয়ারিশ আপুর কাছে যাবে। আমি দিতে চাইনি, ওর নানুও নিতে চাইনি, কিন্তু খুব কান্নাকাটি করেছে যাওয়ার জন্য সকালে। এখন আবার কান্নাকাটি করছে আমি যেন তাকে গিয়ে নিয়ে আসি। শরীর ভালো না, এই জন্য খুব কান্নাকাটি করছে, জ্বর আর কাশি। তাই আমি বের হয়ে গেলাম আমার পিচ্চিটাকে নিয়ে, নাইফ বাবাইকে নিয়ে। আমরা কোথায় যাচ্ছি বাবা? আমরা ভাইয়াকে আনতে যাচ্ছি। হ্যাঁ, ও ঘুমেছিল, ওকে ঘুম থেকে জাগিয়ে আনলাম। ছোট বেবিরা থাকলে যে কি একটা সমস্যা, ওদের হঠাৎ করে জ্বর হয়, কাশি হয়, কোনো কথা শুনতে চায় না, খালি পায়ে হাঁটে, শেষ রাতে গায়ে কাঁথা রাখতে চায় না, কথা শোনে না। কিন্তু যখন জ্বরে কষ্ট পায় তখন তো সবাই ভোগান্তিতে পড়ে। আমার বাচ্চাটা প্রায় সময় কিছুদিন পর পর অসুখে পড়ে যায়। এই যে আমরা রিক্সা থেকে নামলাম, একদম থেমে গেছি। বলেছিলাম বের হতে চাই না, খুবই খারাপ অবস্থা বাইরে। ছাতা আছে, কিন্তু ছাতা নিয়ে বের হওয়াটাও তার একটা ঝামেলা। আমরা এখন চলে আসছি ওরা মামার বাসায়। চলো উঠো 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 বাবা, তুমি না উঠতে পারো বাবা, উঠো। মোবারক। আমার বাচ্চাটা এত অসুস্থ, ঘুমাচ্ছে। আমার বাচ্চাটা খুবই অসুস্থ। এই যে আমি আস্তে আস্তে ঘুমিয়ে গেছে। আমার 15-20 মিনিট লেগেছে আসতে আসতে। 5 মিনিটের বেশি সময় লাগে না গাড়ি পেলে। আমি গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এতক্ষণের মধ্যে সে ঘুমিয়ে গেছে। তুমি কোথায় আসছো আব্বু? মামার বাসায় আসছো? আসছো তুমি মামার বাসায়? ভাবি, এটা কি ছিঁড়ে গেছে? কে ছিঁড়ছে এটা? আমরা কোথায় আসছি নাইফু, বলো তো? আমার নাইফু কি করছে? এটা কার বাসায় আসছে আমার নাইফু? আব্বু, আপনি কার বাসায় আসছেন বলেন তো? ওরে বাবা, এত সুন্দর, এত সুন্দর বাচ্চা আমার।